আজকে আমি আবার আরেকটা কাজ পাইছিলাম। সেই কাজটা করলাম, যা মালয়েশিয়ান রিঙ্গিত 20 রিঙ্গিত পাইছিলাম, যা বাংলাদেশি টাকায় 500 টাকা হয়। তো আমি প্রথমে কাজটা করতে গেলাম, আমার যে কাস্টমার আছে সেই কাস্টমারের সাথে তার বাসায় গেছিলাম। তো কাস্টমারের বাসা যাইতে যাইতে আমি ভাবলাম একটা ভিডিও করি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু দৃশ্যগুলো খুবই সুন্দর। আর আমি এখন বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে আপনার মালয়েশিয়া, কুয়ালালামপুর। তো আমি কাজটা করলাম। আমার কাজটা করতে বেশিক্ষণ সময় লাগে নাই, 20 মিনিটের মতন সময় লাগছে। তো কাস্টমারের বাসায় গেলাম। কাস্টমারটা আসলে সে নতুন একটা ফ্ল্যাট নিছে, নতুন রুম নিছে। সেই রুমটাতে সে জিনিসপত্র এখন নতুন করে গোছাচ্ছে, সেজন্য কিছু বারাং কিনলো। বারাং বলতে আসলে মালয়েশিয়ান ভাষায় আসবাবপত্র কিংবা জিনিসকে বারাং বলে তারা। আসলে মালয়েশিয়ার অনেক ধরনের ভাষা আছে যেগুলা এক একটা এক এক রকমের, যা আমরা কখনো বাংলাদেশে শুনি নাই। তো যাই হোক, ওইসব কথা বাদ দিই। তো আমি বাসায় গেলাম, কাস্টমারের বাসায় গিয়ে আমি জিনিসটা সুন্দর করে ফিটিং করলাম। আসলে আমি সবসময় কম বেশি আশা করি যাতে মাসে 2-3টা যদি এরকম আমি কাজ পাই, আউট ইনকাম হয়, সেটা আমার আলাদা টাকা পাই। তো ওই টাকা দিয়ে ইনশাল্লাহ আমার মোটামুটি হাত খরচটা চলে যায়। তো কাস্টমারের বাসায় গেলাম, যাওয়ার পর কাজটা করলাম। অল্প সময়ে আমি খুব দ্রুত সহকারে কাজ করলাম। আমি যখন কাজ করতেছি আমার পুরো শরীর মনে করেন যে একদম ঘেমে একবারে পানি পড়তেছিল। তো যাই হোক, কিছু করার নাই, যতই কষ্ট হোক আমাকে কাজটা করতে হবে। যেহেতু আমি আউটসাইডে কাজ করতে গেছি, এখানে কেউ আমাকে ফ্যানের বাতাস দিবে না বা এসির ভিতরে বসিয়ে রাখবে না। আমার কাজ আমাকেই করতে হবে। তারপর আমি দ্রুত সহকারে আমি কাজটা করলাম। কাজটা করার পর আমি যখন বাইরে আসলাম, সবকিছু গুছিয়ে বাইরে আসার পর দেখি একটা আম গাছ, অনেক বড় একটা আম গাছ। তো আমি আম গাছ থেকে একটা কাঁচা আম পাড়ছি। কাঁচা আম পাড়ার পর সেই আমটা আমি আমার কাছে রাখছি, ভাবছিলাম বাসায় এনে খাবো। আমটা পেরার পর রাস্তায় দাঁড়িয়ে আছি। পরে যে কাস্টমারটা ছিল উনি আসলেন, আসার পর উনি আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছেন। বলতেছে যে, মানে তিনি আমাকে বলতেছে যে ধরো তুমি এই টাকাটা নাও, এটি দিয়ে তুমি কিছু মিনুম খাইনো। মিনুম বলতে মালয়েশিয়ান ভাষায় আপনি যে কোনো পানি জাতীয় যে কোনো জিনিস হলে সেটাকে মিনুম হিসেবে গণনা করা হয়। তো উনি আমাকে 20 রিঙ্গিত দিল। তো আমি টাকাটা ট্রাই করে দেখলাম, চেক করে দেখলাম যে আসলে টাকা ঠিক আছে কিনা, কম দিছে না বেশি দিছে। দেখি যে না, 20 রিঙ্গিত দিছে। তো আমি টাকাটা নিয়ে সুন্দরভাবে পকেটে রাখলাম। রাখার পর আসলে মালয়েশিয়া আপনি যেইখানে যাতায়াত করেন না কেন, আপনি কিন্তু সবসময় প্রাইভেট কার দিয়ে আপনাকে যাতায়াত করতে হবে। কারণ মালয়েশিয়া আপনার একমাত্র যানবাহন হচ্ছে আপনার আপনার প্রাইভেট কার, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার বাস। আসলে বাস দিয়ে তো সব জায়গায় মানুষ যাতায়াত খুব কম করে, কিন্তু প্রাইভেট কারটা দিয়ে বেশি যাতায়াত করে। আর মালয়েশিয়া প্রত্যেকের ঘরে ঘরে কম বেশি 2-3টা করে আপনি প্রাইভেট কার পাবেন, 100% আপনি পাবেন। যাদের দেখবেন ঘরে চাল উড়ে গেছে, টিনের নাই, তারপরে দেখবেন তাদের 2-3টা করে গাড়ি আছে প্রাইভেট কার। এটাই একটা মালয়েশিয়ার একটা অন্যরকম একটা, আসলে জিনিসটা ভাবতে একটু অন্যরকম লাগে যে মানুষটা কত গরিব কিন্তু তার 2-3টা গাড়ি আছে। এটাই স্বাভাবিক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন।